ঘূর্ণাবর্ত ও নিম্নচাপের দোসর সক্রিয় মৌসুমী বায়ু। আজ রবিবারও তুমুল ঝড় বৃষ্টিতে তোলপাড় কোন কোন জেলায় জানালো কি আবহাওয়া দপ্তর তা জানাবো। ঘূর্ণাবর্ত, নিম্নচাপ এবং সক্রিয় মৌসুমী বায়ুর এই ত্রিফলায় ব্যাপক বৃষ্টি জারি দক্ষিণবঙ্গে। দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতে বৃষ্টির দাপট অব্যাহত থাকতে পারে বলে জানানো হয়েছে। নিম্নচাপ ও ঘূর্ণাবর্তের প্রভাবে সমুদ্র উত্তাল হতে পারে। তাই আজ পশ্চিমবাংলার দুই বঙ্গের আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকতে পারে, কোন কোন জেলায় রাতে ভারী বৃষ্টিপাত হতে পারে, আর পাশাপাশি বাংলাদেশে এই মুহূর্তে বন্যা কবলিত বহু এলাকা। তাই বাংলাদেশ আবহাওয়া দপ্তর আবহাওয়া নিয়ে নতুন কি আপডেট জারি করেছে, আরও বৃষ্টিপাত হতে পারে কিনা, তাই সমস্ত কিছু জানতে হলে আমাদের এই প্রতিবেদন আপনাদের অবশ্যই দেখতে হবে। নমস্কার, আপনারা দেখছেন ইউটিউব নিউজ চ্যানেল বাংলার ৩৬৫। আজ ২৫শে আগস্ট রবিবার। প্রিয় দর্শক, আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। দক্ষিণবঙ্গ জুড়ে রয়েছে নিম্নচাপ, যার ফলে বিক্ষিপ্ত, আবার কোথাও মাঝারি, আবার কোনো কোনো জায়গায় মাঝারি ভারী বৃষ্টিপাত হচ্ছে। গত কয়েকদিন ধরে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হচ্ছে দক্ষিণের বিভিন্ন জায়গাতে। এদিকে সমুদ্রে হাওয়ার গতিবেগ জোরালো থাকার কারণে মৎস্যজীবীদের আগামীকাল পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করেছে। তো মঙ্গলবার থেকে চলছে টানা দুর্যোগ। নিম্নচাপের প্রভাবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলায় জেলায় হচ্ছে বৃষ্টিপাত। আজ রবিবার থেকে আগামী মঙ্গলবার পর্যন্ত কোথাও ভারী, আবার কোথাও অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এরপর ধীরে ধীরে বদলাতে পারে আবহাওয়া, প্রাথমিক রিপোর্টে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। তবে আজ কলকাতার আবহাওয়া কেমন থাকতে পারে সে বিষয়ে বলা হয়েছে। যদিও আজ রবিবার, সপ্তাহের শেষ দিন, কলকাতার আকাশ সকাল থেকে আংশিক মেঘলা লক্ষ্য করা গেছে। বিক্ষিপ্ত খুবই সামান্য বৃষ্টিপাত হয়েছে। শহরে বিকেলের পর কোথাও কোথাও মাঝারি থেকে মাঝারি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে। আজ আগামীকাল সোমবার থেকে কমতে পারে বৃষ্টিপাতের পরিমাণ। তাপমাত্রা সামান্য কমলেও আপেক্ষিক আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। তবে আজ রবিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 29 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে বলে বলা হয়েছে। দক্ষিণবঙ্গের আবহাওয়ার পরিস্থিতি নিয়ে বলা হয়েছে, আগামী মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। ভারী বৃষ্টিপাত হতে পারে বেশ কয়েকটি জেলাতে। অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতাও রয়েছে আজ হুগলি, বাঁকুড়া, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমানে। ভারী বৃষ্টি হতে পারে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে। তবে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া এবং ঝাড়গ্রাম জেলায় অপেক্ষাকৃত বেশি বৃষ্টিপাত হতে পারে। আগামীকাল সোমবার ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়াতে অন্যান্য জেলাতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। তবে আমরা যদি উত্তরবঙ্গের দিকে তাকাই, সেক্ষেত্রে আজ উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে। সেক্ষেত্রে আজ বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পার্বত্য এলাকায়। দার্জিলিং, জলপাইগুড়িতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে আজও। আগামীকাল সোমবারও পার্বত্য এলাকায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কালিম্পং, জলপাইগুড়িতে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। এদিকে ডিভিসি কর্তৃপক্ষ ফের জল ছাড়া শুরু করেছে। এবার বর্ষার মধ্যে আবারও জল ছাড়ার পরিমাণ বাড়ল ডিভিসির। গত বৃহস্পতিবার থেকে এই জল কিছুটা বাড়াতে শুরু করেছে। তার জেরে ভেসে যাচ্ছে একাধিক এলাকা, প্লাবিত হয়ে পড়েছে গ্রামের পর গ্রাম। বানভাসী পরিস্থিতি তৈরি হয়েছে। দামোদর ভ্যালি রিভার রেগুলেটরি কমিটির নির্দেশে মাইথন এবং পাঞ্চেত থেকে ৩৬,০০০ কিউসেক জল ছাড়া হয়েছে। পরিকল্পনা না করে এমনভাবে জল ছাড়ার পরিস্থিতি জটিল আকার ধারণ করেছে। তাই কমলা সতর্কতা জারি করেছে দামোদর ভ্যালি রিভার রেগুলেটরি কমিটি। এখন মানুষের জীবন জীবিকা প্রশ্নের মুখে পড়ে গিয়েছে, যা নিয়ে চর্চা শুরু হয়েছে। আবার ব্যাপক পরিমাণে জল ছাড়ার জেরে পরিস্থিতি জটিল হয়ে উঠেছে। নতুন করে নিম্ন দামোদর অববাহিকায় প্লাবনের আশঙ্কা দেখা দিয়েছে। এদিকে বাংলাদেশ আবহাওয়া দপ্তর তাদের আপডেটে জানিয়েছে, প্রহাওয়া সহ বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টি হতে পারে দেশের ৬টি অঞ্চলে। তারা জানিয়েছে, দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা ও চট্টগ্রাম অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে
অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদী বন্দরগুলোকে 1 নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মৌসুমী বায়ু অক্ষের বর্ধিতাংশ পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি থেকে প্রবল অবস্থায় রয়েছে। এদিকে গত 24 ঘন্টায় পূর্বাঞ্চলীয় কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, ফেনী জেলায়, ত্রিপুরার সীমান্তবর্তী অঞ্চল এবং ত্রিপুরা প্রদেশের অভ্যন্তরে উল্লেখযোগ্য বৃষ্টিপাত হয়নি। এমন অবস্থায় জোয়ারে নদ নদীর জল সমতল হ্রাস অব্যাহত রয়েছে। সংস্থাটি জানিয়েছে, আগামী 24 ঘন্টায় দেশের পূর্বাঞ্চলে জোয়ারের সময় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এ সময় কুমিল্লা জেলার গোমতী নদীর জল এবং এর সংলগ্ন নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতি স্থিতিশীল থাকতে পারে বলে জানানো হয়েছে। আগামী 24 ঘন্টায় ফেনী জেলায় নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি উন্নতি হতে পারে, তবে কোনো কোনো স্থানে স্থিতিশীল থাকতে পারে বলেও জানানো হয়েছে। সংলগ্ন অঞ্চলে জোয়ারের সময় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। আজকের আপডেট এই পর্যন্ত। পরবর্তী আপডেটের জন্য আমাদের এই ইউটিউব নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কাছে বেল চিহ্নতে ক্লিক করে অল চিহ্নতে প্রেস করে রাখার জন্য রিকোয়েস্ট করলাম। পাশাপাশি আপনারা কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ।